ইহুদিদেরকে ফিলিস্তিনে নিয়ে এসেছেন কে? গরু পূজার আসল ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বনি ইসরায়েল বা ইহুদি জাতির বর্তমান বসবাসের প্রধান জায়গা হল ফিলিস্তিন। ইউরোপ, আমেরিকা ও রাশিয়া সহ বিশ্বের প্রায় দেশে ইহুদি জাতি বসবাস করলেও বর্তমানে তারা প্রধানত এখানেই বসবাস করে। কিন্তু অতীতে বহু বছর ধরে তারা এখানে ছিল না, ছিল মিশরে। ফারাও বা ফেরাউনের রাজ্যে এক নির্যাতিত নিপীড়িত জাতি হিসেবে বসবাস করত। সেখানে মুসা আলাইহিস সালাম নানা ঘাত প্রতিঘাত আর অত্যাচার থেকে তাদের উদ্ধার করেন। তাই মুসা আলাইহিস সালামকে নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ প্রচুর। তার জীবন ছিল একই সাথে ঘটনাবহুল এবং ইসলামের ইতিহাস হোক কিংবা পৃথিবীর ইতিহাস, তিনি সবখানেই বেশ গুরুত্বপূর্ণ। এমনকি মহাগ্রন্থ আল কোরআনে 136 বার উদ্ধৃত হওয়ার মাধ্যমে তিনি হয়ে ওঠেন সর্বাধিক আলোচিত ব্যক্তি। ফলে তাকে নিয়ে আজ পর্যন্ত লেখা হয়েছে অসংখ্য রচনা। তাই আজকে আমরা আল কোরআন এবং প্রচলিত মিথ থেকে সংগ্রহ করা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, ইহুদি জাতি ও মুসা আলাইহিস সালামের বর্ণনা নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন এখনই শুরু করা যাক। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতাব্দী প্রাচীন মিশরের রাজধানী ছিল পেন্টাটিউক। নীল নদীর তীরে এই নগরে বাস করতেন মিশরের ফেরাউন রামেসিস। নগরের শেষ প্রান্তে ইহুদিদের বসতি। ফেরাউন ছিলেন ইহুদিদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন। একবার কয়েকজন জ্যোতিষী গণনা করে তাকে বলেছিলেন, ইহুদি পরিবারের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যে ভবিষ্যতে মিশরের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। জ্যোতিষীদের কথা শুনে ভীত হয়ে পড়লেন ফেরাউন। তাই আদেশ দিলেন, কোনো ইহুদি পরিবারের সন্তান জন্মগ্রহণ করলেই যেন তাকে হত্যা করা হয়। ফেরাউনের গুপ্তচররা চারিদিকে ঘুরে বেড়াতো। যখনই কোনো পরিবারের সন্তান জন্মাবার সংবাদ পেত, তখনই গিয়ে তাকে নির্মমভাবে হত্যা করত। এই সময় ইহুদি মহল্লায় বাস করতেন আসরাম আর যোশিবেদ নামে এক সদ্য বিবাহিত দম্পতি। যথাসময়ে যোশিবেদে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। সন্তান জন্মাবার পরই স্বামী স্ত্রীর মনে হলো, যেমন করেই হোক একে রক্ষা করতে হবে। কে বলতে পারে এই সন্তানই হয়তো ইহুদি জাতিকে সমস্ত নির্যাতন থেকে রক্ষা করবে একদিন। সকলের চোখের আড়ালে সম্পূর্ণ গোপনে শিশু সন্তানকে বড় করে তুলতে লাগলেন আসরাম আর যোশিবেদ। কিন্তু বেশি দিন এই সংবাদ গোপন রাখা গেল না। স্বামী স্ত্রী বুঝতে পারলেন যে কোনো মুহূর্তে ফেরাউনের সৈনিকরা এসে তাদের সন্তানকে তুলে নিয়ে যাবে। ঈশ্বর আর ভাগ্যের হাতে শিশুকে সঁপে দিয়ে দুজন বেরিয়ে পড়লেন। নীল নদীর তীরে এক নির্জন ঘাটে সে শিশুকে শুয়ে দিয়ে তারা বাড়ি ফিরে গেলেন। সেই নদীর ঘাটে প্রতিদিন গোসল করতে আসত ফেরাউনের স্ত্রী। ফুটফুটে সুন্দর একটা বাচ্চাকে একা পড়ে থাকতে দেখে তার মায়া হলো। তাকে তুলে নিয়ে এলো রাজপ্রাসাদে। তারপর সেই শিশু সন্তানকে নিজের সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে তুলতে লাগলেন। রানী শিশুর নাম রাখলেন মুসা। এ বিষয়ে আরেকটা কাহিনী প্রচলিত। মুসার মা যোশিবেদ জানতেন প্রতিদিন ফেরাউনের স্ত্রী সখীদের নিয়ে নদীতে স্নান করতে আসেন। একদিন পথের ধারে শিশু মুসাকে একটা ঝুড়িতে করে শুয়ে রেখে দিলেন, নিজে গাছের আড়ালে লুকিয়ে রইলেন। কিছুক্ষণ পর রানী সেই পথ দিয়ে স্নান করতে যাবার সময় দেখতে পেল মুসাকে। পথের পাশে ফুটফুটে একটা শিশুকে পড়ে থাকতে দেখে তার মায়া হলো। তাড়াতাড়ি মুসাকে করে তুলে নিলেন। যোশিবেদকেই মুসার ধাত্রী হিসেবে নিয়োগ করে রাজকুমারী। নিজের পরিচয় গোপন করে রাজপ্রাসাদে মুসাকে দেখাশোনা করতে থাকেন যোশিবেদ। মা ছাড়া মুসা আর কোনো নারীর স্তন্যপান করেননি। ধীরে ধীরে কৈশোর থেকে যৌবনে পা দিলেন মুসা। ফেরাউনের অত্যাচার বেড়েই চলছিল। ইহুদিদের উপর এই অত্যাচার ভালো লাগত না মুসার। পুত্রের মনোভাব জানতে পেরে একদিন যোশিবেদ তার কাছে নিজের পরিচয় দিলেন। তারপর থেকে মুসার অন্তরে শুরু হলো নিদারুণ যন্ত্রণা। একদিন রাজপথ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় তার চোখে পড়ল এক হতভাগ্য ইহুদিকে নির্মমভাবে প্রহার করছে তার মিশরীয় মনিব। এই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারলেন না মুসা। তিনি সেই ইহুদিকে উদ্ধার করার জন্য তরবারি দিয়ে আঘাত করলেন মিশরের মনিবকে। সেই আঘাতে মারা গেল মিশরীয় লোকটি। ইহুদি লোকটি চারিদিকে এই কথা প্রকাশ করে দিল। গুপ্তচররা ফেরাউনকে গিয়ে সংবাদ দিতেই ক্রোধে ফেটে পড়লেন ফেরাউন। তিনি বুঝতে পারলেন রাজকন্যা মুসাকে মানুষ করলেও তার শরীরে বইছে ইহুদি রক্ত। তাই নিজের ধর্মের মানুষের উপর অত্যাচার হতে দেখে মিশরীয়কে হত্যা করছে। একে যদি মুক্ত রাখা হয় তাহলে বিপদ অবশ্যম্ভাবী। তখনই সৈনিকদের ডেকে হুকুম দিলেন, যেখান থেকেই হোক মুসাকে বন্দী করে নিয়ে এসো। ফেরাউনের আদেশ শুনে আর বিলম্ব করলেন না মুসা। তৎক্ষণাৎ নগর ত্যাগ করে বেরিয়ে পড়লেন। দীর্ঘ পথ শ্রমে ক্লান্ত তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। তার চোখে পড়ল দূরে একটা কুয়া। কুয়োর সামনে 7টি মেয়ে তাদের ভেড়াগুলোকে পানি খাওয়াচ্ছিল। হঠাৎ একদল মেষপালক সেখানে এসে মেয়েদের কাছ থেকে জোর করে ভেড়াগুলোকে কেড়ে নিল। সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল 7 বোন। তাদের চিৎকার শুনে ছুটে এলেন মুসা।
তারপর মেষপালকদের কাছে এসে সব কটা ভেড়া উদ্ধার করে মেয়েদের ফিরিয়ে দিলেন। মেয়েরা তাকে অনেক ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল। 7 বোনের বাবার নাম ছিল রুয়েন। তারা বাড়ি ফিরে তাদের বাবাকে সব ঘটনা খুলে বলল। বাবা তাদের বললেন পরদিন মুসার সাথে দেখা হলে তাকে বাড়িতে ডেকে আনতে। পরদিন 7 বোন এসে মুসাকে তাদের বাবার আমন্ত্রণের কথা জানালো। কথা মতো মুসা তাদের সাথে বাড়িতে গেলেন। তার পরনের মূল্যবান পোশাক, সম্ভ্রমপূর্ণ ব্যবহার দেখে সকলেই মুগ্ধ হয়ে গেল। রুয়েন তার পরিচয় জিজ্ঞেস করতেই কোনো কথা গোপন করল না মুসা। অকপটে নিজের পরিচয় বলে দিলেন। রুয়েন তাকে চিনতে পারলেন এবং তার ব্যবহারে মুগ্ধ হয়ে নিজের বাড়িতে আশ্রয় দিলেন। কিছুদিন পর এক মেয়ের সাথে তার বিবাহের প্রস্তাবও দিলেন। মুসাও রাজি হয়ে গেলেন এবং রুয়েনের এক মেয়ের সাথে মুসার বিবাহ সম্পন্ন হয়ে গেল। তাদের সাথে থাকতে থাকতে অল্প কিছুদিনের মধ্যে মেষ চড়ানো শিখে ফেললেন। এক নতুন পরিবেশের সাথে নিজেকে সম্পূর্ণভাবে মানিয়ে নিলেন। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল। ওদিকে মিশরে ইহুদিদের অবস্থা ক্রমশই দুর্বিষহ হয়ে উঠছিল। এখানে পশুপালকের জীবনযাপন করলেও স্বজাতির কথা ভুলতে পারেনি মুসা। মাঝে মাঝেই তার সমস্ত অন্তর ব্যথিত হয়ে উঠত। একদিন মেষের পাল নিয়ে ঘুরতে ঘুরতে নির্জন পাহাড়ের প্রান্তে এসে পৌঁছলেন মুসা। সামনে বেশ কিছু গাছপালা। হঠাৎ মুসা দেখলেন সেই গাছপালা আর পাহাড়ের মধ্যে থেকে এক আলোক ছটা বেরিয়ে এলো। এক তীব্র আলো, মনে হলো 2 চোখ যেন ঝলসে যাচ্ছে। তবু তিনি স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন সেই আলোর দিকে। তার মনে হলো ওই আলো যেন তাকে আচ্ছন্ন করে ফেলেছে। একসময় শুনতে পেলেন সেই আলোর মধ্যে থেকে এক অলৌকিক কণ্ঠস্বর ভেসে এলো, মুসা, মুসা। চমকে উঠলেন মুসা। কেউ তার নাম ধরে ডাকছে। তৎক্ষণাৎ সাড়া দিলেন, কে 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 আপনি আমায় ডাকছেন? সেই অলৌকিক কণ্ঠস্বর বলে উঠল, আমি তোমার আর তোমার পূর্বপুরুষদের একমাত্র ঈশ্বর। ঈশ্বর তার সাথে কথা বলছেন, এজন্য বিশ্বাস করতে পারছিলেন না মুসা। ভীত হয়ে মাটিতে নতজানু হয়ে বসে পড়লেন। আমার কাছে আপনার কি প্রয়োজন প্রভু? দৈব কণ্ঠস্বর বলে উঠল, তুমি আমার প্রতিনিধি হিসেবে মিশরে যাও। সেখানে ইহুদিরা অমানসিক নির্যাতন ভোগ করছে। তুমি ইহুদিদের মুক্ত করে নতুন দেশে নিয়ে যাবে। মুসা বললেন, আমি কেমন করে তাদের মুক্ত করব? দৈববাণী বলল, আমি অদৃশ্যভাবে তোমাকে সাহায্য করব। তুমি ফেরাউনের কাছে গিয়ে বলবে, আমি তোমাকে প্রেরণ করেছি। সকলেই যেন তোমার আদেশ মেনে চলে। মুসা বললেন, কিন্তু যখন তারা জিজ্ঞাসা করবে ঈশ্বরের নাম, তখন কি জবাব দেব? প্রথমে ঈশ্বর তার নাম প্রকাশ না করলেও পরে তিনি বললেন, তিনি এই বিশ্বজগতের স্রষ্টা আল্লাহ। মুসা অনুভব করলেন তার নিজের শক্তিতে নয়, আল্লাহ প্রদত্ত শক্তিতেই তাকে সমস্ত কাজ সমাধান করতে হবে। এতদিন আল্লাহ সম্বন্ধে তার কোনো স্পষ্ট ধারণা ছিল না। এই প্রথম অনুভব করলেন আল্লাহর নির্দিষ্ট কাজের জন্যই তিনি পৃথিবীতে এসেছেন। এর কয়েকদিন পর দ্বিতীয়বার ঈশ্বরের আদেশ পেলেন মুসা। তিনি পুনরায় আবির্ভূত হলেন মুসার সামনে। তারপর বললেন, তোমার উপর আমি প্রসন্ন হয়েছি। তুমি পারবে ইহুদি জাতিকে এই সংকট থেকে উদ্ধার করতে। আর বিলম্ব করো না, যত শীঘ্রই সম্ভব রওনা হও মিশরে। অল্প কয়েকদিন পর স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে মিশরের পথে যাত্রা করলেন মুসা। যথাসময় মিশরে গিয়ে পৌঁছলেন। গিয়ে দেখলেন সত্যি সত্যি ইহুদিরা অবর্ণনীয় দুরবস্থার মধ্যে বাস করছে। তিনি প্রথমে সাক্ষাৎ করলেন ইহুদিদের প্রধান নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে। তাদের সকলকে বললেন ঈশ্বরের আদেশের কথা। মুসার আচার আচরণ, তার ব্যক্তিত্ব, আন্তরিক ব্যবহার, গভীর আত্মপ্রত্যয় দেখে সকলে তাকে বিশ্বাস করল। মুসা বললেন, আমরা ফেরাউনের কাছে গিয়ে দেশ ত্যাগ করার অনুমতি প্রার্থনা করব। মুসা তার ভাই হারুন বা এবন ও কয়েকজন ইহুদি নেতাকে সাথে নিয়ে হাজির হলেন ফেরাউনের দরবারে। মুসা জানতেন সরাসরি দেশ ত্যাগের অনুমতি চাইলে কখনোই ফেরাউন সেই অনুমতি দেবে না। তাই তিনি বললেন, মহামান্য সম্রাট, আমাদের স্রষ্টা আদেশ দিয়েছেন সমস্ত ইহুদিকে মরু প্রান্তর এক পাহাড়ে গিয়ে প্রার্থনা করতে। আপনি যদি কয়েকদিনের জন্য সেখানে যাবার অনুমতি দেন। ফেরাউন ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, তোমাদের আল্লাহর আদেশ আমি মানি না। তোমরা মিশর ত্যাগ করে কোথাও যেতে পারবে না। মুসা বললেন, আমরা যদি মরুভূমিতে গিয়ে প্রার্থনা না করি তবে তিনি আমাদের উপর ক্রুদ্ধ হবেন, হয়তো আমাদের সকলকে ধ্বংস করে ফেলবেন। ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এলেন মুসা। কি করবেন কিছুই ভাবতে পারছিলেন না। শেষে নিরুপায় হয়ে আল্লাহর কাছে আকুল হয়ে প্রার্থনা করলেন। তার প্রার্থনায় সাড়াও দিলেন আল্লাহ। তিনি মুসাকে বললেন, তোমার ভাই অ্যারনকে বলো সে যেন নদী, জলাশয়, পুকুর, ঝর্ণায় গিয়ে তার দণ্ড স্পর্শ করে, তাহলেই দেখবে সমস্ত পানি রক্ত হয়ে গেছে। আল্লাহর নির্দেশে অ্যারন মিশরের সমস্ত পানীয় জলকে রক্তে রূপান্তরিত করে ফেলল। ফেরাউন আদেশ দিলেন, মাটি খুঁড়ে পানি বার করো। সৈনিকরা অসংখ্য কূপ খুঁড়ে ফেলল। সকলে সেই জল পান করতে আরম্ভ করল। অ্যারনের জাদু বিফল হতেই মুসা পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন। মিশর জুড়ে ব্যাঙের মহামারী দেখা গেল। তার পচা গন্ধে লোকের প্রাণান্তকর অবস্থা।
কেউ আর ঘরেও থাকতে পারছে না। সকলে গিয়ে ফেরাউনের কাছে নালিশ জানালো। নিরুপায় হয়ে ফেরাউন ডেকে পাঠালেন মুসাকে। বললেন, তুমি ব্যাঙের মড়ক বন্ধ করো, আমি তোমাদের মরুভূমিতে গিয়ে প্রার্থনা করার অনুমতি দেব। মুসার ইচ্ছায় ব্যাঙের মড়ক বন্ধ হলেও ফেরাউন নানা অজুহাতে ইহুদিদের যাওয়ার অনুমতি দিলেন না। নিরুপায় হয়ে মুসা আবার আল্লাহর কাছে প্রার্থনা করলেন। ফেরাউনের এই আচরণে এইবার ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে উঠলেন আল্লাহ। সমস্ত মিশর জুড়ে শুরু হলো ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি, মহামারী। তবু ফেরাউন অনুমতি দিতে চান না। এবার আল্লাহ নির্মম অস্ত্র প্রয়োগ করলেন। হঠাৎ সমস্ত মিশরীয়দের প্রথম পুত্র সন্তান মারা পড়ল। দেশ জুড়ে শুরু হলো হাহাকার। সমস্ত মিশরীয়রা দলবদ্ধভাবে ফেরাউনের কাছে গিয়ে দাবি জানালো, ইহুদিদের দেশ ছাড়ার অনুমতি দিন, না হলে আরও কি গুরুতর সর্বনাশ হবে কে জানে। ভয় পেয়ে গেলেন ফেরাউন। মুসাকে ডেকে বললেন, প্রার্থনা করার জন্য তোমাদেরকে মরুভূমিতে যাওয়ার অনুমতি দিচ্ছি। যদি মনে করো তোমাদের যা কিছু আছে, গৃহপালিত গবাদি পশু, জীবজন্তু, জিনিসপত্র সব সাথে নিয়েও যেতে পারো। দেশ ত্যাগের অনুমতি পেয়ে ইহুদিরা সবাই আনন্দে উল্লসিত হয়ে উঠল। সকলেই মুসাকে তাদের নেতা বলে স্বীকার করে নিল। মিশর ছাড়াও মাকুম নগরে বহু ইহুদি বাস করত। সকলে দলবদ্ধভাবে মুসাকে অনুসরণ করল। মুসা জানতেন আল্লাহর শাস্তির ভয়ে ফেরাউন দেশ ত্যাগের অনুমতি দিলেও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন যাতে তাদের যাত্রাপথে বাধা সৃষ্টি করা যায়। তাই যথাসম্ভব সতর্কভাবে পথ চলতে লাগলেন। কয়েকদিন চলার পর সকলে এসে পড়ল লোহিত সাগরের তীরে। এদিকে ইহুদিরা মিশর ত্যাগ করতেই ফেরাউনের পরিবর্তন ঘটল। যেমন করেই হোক তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে কৃতদাসে পরিণত করতে হবে। তৎক্ষণাৎ ইহুদিদের বন্দী করার জন্য বিশাল এক সৈন্যবাহিনীকে পাঠালেন ফেরাউন। এদিকে দূর থেকে মিশরীয় সৈন্যদের দেখতে পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল সমস্ত ইহুদিরা। সামান্যতম বিচলিত হলেন না মুসা। প্রার্থনা বসলেন তিনি। প্রার্থনা শেষ হতেই দৈববাণী হলো, মুসা, তোমার হাতের দণ্ড তুলে সমুদ্রের মধ্যে দিয়ে যাবে, তোমাদেরকে সমুদ্রের পানি স্পর্শ করবে না। মুসা তার হাতের দণ্ড তুলে সমুদ্রের সামনে এসে দাঁড়াতেই সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। তার মধ্যে দিয়ে প্রসারিত হয়েছে প্রশান্ত পথ। সকলের আগে মুসা রওনা হলেন। তার পেছনের সমস্ত নারী পুরুষের দল সেই পথ ধরেই এগিয়ে চলল। কিছু দূর যেতেই মিশরীয় সৈন্যরা এসে পড়ল সমুদ্রের তীরে। ইহুদিদের সমুদ্রের মাঝখান দিয়ে যেতে দেখে তারাও তাদের অনুসরণ করে সেই পথ ধরে এগিয়ে চলল। সমস্ত মিশরীয় বাহিনী নেমে আসতেই আল্লাহর নির্দেশ শুনতে পেলেন, মুসা, তোমার হাতের দণ্ড পিছনে ফিরে নামিয়ে দাও। মুসা তার হাতের দণ্ড নিচু করতেই সমুদ্রের জলরাশি এসে আছড়ে পড়ল মিশরীয় সৈন্যদের উপর। মুহূর্তেই বিশাল সৈন্যবাহিনী সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে গেল। ইতিমধ্যে ইহুদিরা নিরাপদে তীরে গিয়ে পৌঁছালো। মুসা সকলকে নিয়ে এগিয়ে চললেন। সামনে বিশাল মরুভূমি। সামান্য পথ অতিক্রম করতেই তাদের সঞ্চিত পানি এবং খাবার ফুরিয়েও গেল। মরুভূমির বুকে কোথাও পানির চিহ্নমাত্র নেই। ক্রমশই সকলে তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়ছিল। অনেকে আর অগ্রসর হতে চাইছিল না। মুসা বিচলিত হয়ে পড়লেন। এতগুলো মানুষকে কোথা থেকে তৃষ্ণার পানি দেবেন? কিছু দূর যেতেই এক জায়গায় পানি পাওয়া গেল। এত দুর্গন্ধ সেই পানিতে কার সাধ্য তা মুখে দেয়? প্রার্থনা বসলেন মুসা। প্রার্থনা শেষ করে আল্লাহর নির্দেশে কিছু গাছের পাতা ফেলে দিলেন সেই পানির মধ্যে। সাথে সাথে সেই পানি সুস্বাদু হয়ে উঠল। সকলে তৃষ্ণা মিটিয়ে সব পাত্র ভরে নিল। এতক্ষণ যারা মুসাকে দোষারোপ করছিল তারা অনুতপ্ত হয়ে ক্ষমা ভিক্ষা চাইল। সকলে মুসাকে তাদের ধর্মগুরু এবং নেতা হিসেবে স্বীকার করে নিল। সকলে তার নির্দেশ মতো এগিয়েও চলল। কিছুদিনের মধ্যে সমস্ত খাবার ফুরিয়ে গেল। আশেপাশে কোথাও কোনো খাবারের সন্ধান পাওয়া গেল না। খিদের জ্বালায় সকলে ক্লান্ত হয়ে পড়ল। আবার তারা দোষারোপ করতে লাগলো মুসাকে, তোমার জন্য আমাদের এত কষ্ট সহ্য করতে হচ্ছে। মুসা সকলকে শান্ত করে বললেন, তোমরা ভুলে গেছো আমাদের রব আল্লাহর কথা। তিনি ফেরাউনকে তোমাদের আদেশ ত্যাগের অনুমতি দিতে বাধ্য করেছেন। তিনি সমুদ্র দ্বিখণ্ডিত করেছেন, সৈন্যদের হাত থেকে তোমাদের রক্ষা করেছেন, তোমাদের জন্য পানির ব্যবস্থা করেছেন। তবু তোমরা তার শক্তিতে সন্দেহ প্রকাশ করছো। মুসার কথা শেষ হতে না হতেই কোথা থেকে সেখানে উড়ে আসে অসংখ্য পাখির ঝাঁক। ইহুদিরা ইচ্ছে মতো পাখি মেরে মাংস খায়, আর কারো মনে কোনো সংশয় থাকে না। মুসা তাদের অবিসংবাদিত নেতা। সকলে শপথ করে জীবনে মরণে তারা মুসার সমস্ত আদেশ মেনে চলবে। মুসা সমস্ত ইহুদিদের নিয়ে এলেন এফিডিম নামে এক নির্জন প্রান্তে। চারিদিকে ধু ধু বালি, মাঝে মাঝে ছোট ছোট পাহাড়, কোথাও পানির কোনো উৎস নেই। ফলে মুসা আলাইহিস সালামের মুজিজা হিসেবে আল্লাহ তাআলা 12টি পানির ঝর্ণাধারা প্রবাহিত করলেন, আর এখানেই থাকাকালীন তাকে তাওরাত কিতাব দান করলেন। তিনি তাওরাতের জন্য তুর পর্বতে 40 দিন ইতেকাফ করেন। সেই ফাঁকে বনী ইসরাইল গোবৎস পূজা শুরু করে। যদিও তিনি তাদেরকে হারুন আলাইহিস সালামের দায়িত্বে রেখে গিয়েছিলেন, কিন্তু বনী ইসরাইল তাকে মান্য করেনি।
মুসা আলাইহিস সালাম এসে যখন এসব দেখলেন তখন বেশ রাগান্বিত হন। এই গোবৎস পূজার কারণে তখন বনী ইসরায়েলকে চরম শাস্তির সম্মুখীন হতে হয়েছিল। সে ঘটনা আরেকদিন শোনাবো। প্রিয় দর্শক, ইহুদি জাতি ও মুসা আলাইহিস সালামের বিবরণ আশা করি আপনাদের ভালো লেগেছে। তবে সবকিছুরই শেষ আছে। পৃথিবীর প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মুসা আলাইহিস সালামও এর ব্যতিক্রম নন। তার মৃত্যু হয়েছিল ফিলিস্তিনে। কথিত আছে, যখন মালাকুল মউত আসলো তখন তিনি তাকে চপেটাঘাত করেন। মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যু চান না। আল্লাহ বললেন, তাকে একটু ষাঁড়ের পিঠে হাত রাখতে বলো। তার হাতের নিচে যতগুলো পশম পড়বে তাকে ততগুলো বছর হায়াত দেয়া হবে। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যু। এই কথা শুনে তিনি বললেন, তাহলে সে মৃত্যু এখনই হোক। এরপরে তিনি হাতে একটি পাথর নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ঢিল ছুড়লেন। পাথরটি যেখানে গেল সেখানে তাকে পৌঁছে দেওয়ার অনুরোধ করলেন। অতঃপর সেখানেই তিনি ইন্তেকাল করলেন। তার হায়াত ছিল দীর্ঘ 120 বছর। দীর্ঘ আয়ুষ্কাল তিনি তার গোত্র বনী ইসরায়েলকে পথ প্রদর্শন করেছেন। এর মাঝে 40 বছরের গোত্রকে নিয়ে এসেছেন মিশর থেকে ফিলিস্তিনে। সারা জীবন তিনি কোনো সুখ ভোগ করেননি। জীবন কাটিয়েছেন বনী ইসরায়েলের জন্যে। তাদের নানা বিপদ আপদে তিনি অকুণ্ঠভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যথাযথভাবে তার আদর্শ লালন করার তৌফিক দান করুন। আমিন।